আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। প্রিয় দর্শক, ওমরা পালনের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আমরা বেশ কয়েকদিন মক্কা থেকে এবার মদিনার দিকে রওনা হয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে আয়েশা, এটা খুবই পরিচিত একটি মসজিদ। যারা ওমরা পালন বা হজ পালন উদ্দেশ্যে মক্কাতে রওনা দেন, তারা কিন্তু এই পথে আসলে মসজিদে আয়েশা, এই মসজিদে এসে এহরাম কাপড় পরিধান করেন। আমরা মক্কা হতে মদিনার দিকে রওনা হয়েছি। আমাদের যিনি ড্রাইভার, ওনার বাড়ি হচ্ছে পাকিস্তানে। তো বেশ অনেকক্ষণই আমরা পুরো রাস্তায় গল্প করতে করতে আমরা একেবারে মদিনার দিকেই রওনা হলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মক্কা এবং মদিনার পথের দুই পাশেই কিন্তু বিশাল মরুভূমি। মক্কা থেকে মদিনার দূরত্ব হচ্ছে প্রায় 400 থেকে 450 কিলোমিটার দূরত্ব। আমরা এরই ফাঁকে বাইপাস হয়ে বদরের প্রান্তরে গিয়েছিলাম। দুদিকে মরুভূমি আর মরুভূমি, মাঝে মধ্যে আমরা দেখছিলাম ওটগুলোকে। এই জন্য আল্লাহর এক বিশাল সৃষ্টির সৌন্দর্যমণ্ডিত পথ। আলহামদুলিল্লাহ, মনের ভিতরে অনেক আনন্দ কাজ করছিল, কারণ একটু পরে আমরা আমাদের বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক সচক্ষে সরাসরি দেখব। দীর্ঘদিনের স্বপ্ন, দীর্ঘদিনের আশা পূরণ হতে যাচ্ছে। সেই ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সরাসরি জিয়ারত করব এবং আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করব। আলহামদুলিল্লাহ, নিয়ত করেছিলাম, আল্লাহ সেটা পূরণ করে দিয়েছে। অন্তরের ভিতরে এক স্বপ্ন যদি কেউ পালন করে, লালন করে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে সেটা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই মদিনার পথ ধরেই আমরা কিন্তু চলছি। দুদিকে পাহাড় পর্বত ছোট ছোট, তারই পাশে ডানে বামে সব দিকে কিন্তু মরুভূমি আর মরুভূমি। 130 থেকে 140 হয় 150 গতিতে গাড়িগুলো চলছে। আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা নির্ধারিত এবং নির্দিষ্ট সময়েই মদিনায় গিয়ে পৌঁছে গিয়েছি। পথের ভিতরে কিন্তু আমরা একটু নাস্তা এবং নামাজের বিরতি দিয়েছিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা মক্কা থেকে মদিনা যাওয়ার পথেই মরুভূমির এক প্রান্তে হোটেলে কিন্তু অবস্থান করে কিছু নাস্তা করে নিয়েছিলাম। হাই ফাই, হাই ফাই, হাই ফাই। চলতে চলতে আসরের ওয়াক্ত হয়ে যাওয়ার পর আমরা মরুভূমির মাঝখানে কিন্তু একটি মসজিদ দেখতে পেয়ে সাথে সাথে নামাজ আদায় করার জন্য নেমে গেলাম। নামাজ পড়ার পর আমরা সোজা বদরের দিকে রওনা হয়েছিলাম। এখানে যারা এই পথ দিয়ে যাতায়াত করেন, তারা কিন্তু এখানে নেমেই নামাজ আদায় করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির গতিবেগ প্রচণ্ড পরিমাণ। এখানে কিন্তু 140 থেকে 150 কিলো প্রতি ঘন্টায় চলছে।
ये बोल क्या पता नहीं ये तो कब्रिस्तान है उधर पहाड़ है जन्नत वो माउंटेन ये माउंटेन है जहाँ पे फरिश्ते आए थे वो हेल्प के लिए हाँ फाइटिंग जब हुई थी ना इस्लाम का फाइटिंग पहला फर्स्ट फाइटिंग जो हुआ था আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমরা বদরের প্রান্তরে চলে আসছি। এটা হচ্ছে বদরের পাহাড়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করেছিলেন। এটাকে বলা হয় জাবাল ফেরেশতা, মানে হচ্ছে ফেরেশতা এখানে নাজিল হয়েছিল, ফেরেশতাদের পাহাড় এটা। এখানেই বদরের যুদ্ধ হয়েছিল। এখানে কবরস্থান আছে এক পাশে সাহাবীদের যারা শহীদ হয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমরা সেটা দেখতে পাচ্ছি। এই যে পাহাড়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বদরের যে প্রান্ত, যে পাহাড়ের অংশ, আর এটা হচ্ছে বদরের অনেক মানুষ আলহামদুলিল্লাহ এখানে আছে, দেখার জন্য আসে এটা, অনেক মানুষ এটা আসে। আমরা বদর প্রান্তর থেকে সোজা আমাদের হোটেল মসজিদে নববীর পাশেই সেদিকে রওনা হলাম। এই মুহূর্তে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্মৃতি বিজড়িত মসজিদ রওজা মুবারকে এসে পৌঁছেছি। আর রওজা মুবারক তো বিশাল এরিয়া জুড়ে, এগুলো তো সব হোটেল। চলে আসছি। মসজিদে নববী থেকে আমরা নামাজ আদায় করে রাতের মদিনা ঘোরার জন্য আমরা বের হয়ে গেলাম। এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে বেলাল, এখানে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটি মসজিদ নির্মিত আছে। রাতের মদিনা ঘোরাটা খুবই সুন্দর ও চমৎকার লাগলো আমাদের কাছে। আমি ঘুরে গেছি আবার সেন্টার দেয় পড়ছি, ঠিক আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। আমরা একটু পর ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারকের পাশে আমরা অবস্থান করছি। আল্লাহ রাসূলের কাছে আমরা হাজারো কোটি দরুদ প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবতার মুক্তিদূত আকাইনে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ রাসূলের পাশেই রৌদ্র আছে, রৌদ্রের পাশে আবার হালকা বাতাস হচ্ছে। হাঁটি একটু।
জাবালে উহুদ। আচ্ছা, কবরস্থান 70 জন শহীদ যে সাহাবীরা উহুদের পাহাড়ে উহুদের যুদ্ধের সময় শহীদ হয়েছেন তাদের কবর। আমরা রওনা হলাম উহুদের ময়দানের দিকে। 625 খ্রিস্টাব্দে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। হাজারো স্মৃতি বিজড়িত স্থানটি দেখার জন্য আমরা সকলে মিলেই আনন্দের সাথে সেখানে রওনা হলাম। কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে গিয়েছি উহুদের সেই প্রান্তরে। উহুদের প্রান্তর থেকে আমরা সোজা চলে গেলাম মসজিদে কেবলাতাইন, যেখান থেকে কেবলা বাইতুল মাকদাস থেকে বাইতুল্লার দিকে করা হয়। এখানে নামাজরত অবস্থায় কেবলার পরিবর্তন হওয়ার ইতিহাস আমাদের সকলের জানা। প্রিয় দর্শক, আমরা মসজিদে কেবলাতাইন থেকে সোজা চলে যাচ্ছি মসজিদে আল কওবার দিকে। চমৎকার পরিবেশ ও নান্দনিক সৌন্দর্যের আমরা উপভোগ করতে করতে সোজা মসজিদে আল কওবার দিকে রওনা হলাম। চমৎকার খেজুরের বাগান, ছোট ছোট খেজুরের বাগান দেখতে দেখতে আমরা একবারে পৌঁছে যাচ্ছি মসজিদে আল কওবা। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে আল কওবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর সর্বপ্রথম এখানেই নামাজ আদায় করেছিলেন। আলহামদুলিল্লাহ, মসজিদ আল কওবা ইসলামের প্রথম মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন এটা ছিল প্রথম মসজিদ। দেখাচ্ছি জি মোবাইলের ব্যালেন্স আছে না, একটা মিনিট মহিলা ভিতরে খালি আইও মারো ইয়ে যাইবি। মসজিদে আল কওবা থেকে আমরা সোজা খন্দকের ময়দানের দিকে চলে আসলাম, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে কাফেরদের সাথে যুদ্ধের প্রস্তুতিমূলক খন্দক নামক স্থানে অর্থাৎ পরিখা খননের মাধ্যমে তাদের মোকাবেলা করেছিলেন। তারা কিন্তু প্রায় 20 থেকে 21 দিন এখানে অবস্থান করার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুসলিম বাহিনীদের কাছে বিনা যুদ্ধে পরাজিত হয়ে তারা কিন্তু চলে যায় মক্কার উদ্দেশ্যে। এই সেই খন্দক, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পরামর্শক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য সাহাবার হাজারো স্মৃতি বিজড়িত স্থান এই খন্দক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খন্দকের সেই পাহাড়, এখানে বেশ কয়েকটি ছোট ছোট মসজিদ রয়েছে এবং একটি বড় মসজিদ রয়েছে। খন্দকের পাহাড়ের ওপরে আস্তে আস্তে ওঠার চেষ্টা করলাম। অসংখ্য মানুষ সেখানে উঠে ছোট ছোট যে মসজিদ আছে সেখানে 2 রাকাত নামাজ আদায় করে। তো আমরা এভাবে উঠেছিলাম
ওপরে উঠে খুব সুন্দর দৃশ্যগুলো অবলোকন করলাম। এই যে এখানেই মানুষটা এসে নফল নামাজ আদায় করে থাকেন। আমরা বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করলাম, ঘুরলাম এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত হাজারো ইতিহাস সেখানে স্মরণ হয়ে গিয়েছিল। থ্যাংক ইউ। অতঃপর আমরা চকলেট কেনার জন্য চলে আসলাম মার্কেটের ভিতরে। Can you check? Okay. This is our catalog. This is item number 155. So how is the packaging system? Because I want to carry it from here to Korea. Then how can No I? problem. This kind of. How many pieces then? How much you want? 1 kilo 150, right? 1 kilo 155. 55. So like now here is about 15 more. So how about the white? Right? This only. If I take this sauce, then how about the white? Wait. Can you check this? Like I like a 50 kilo. 500. Which one you want? I didn't see you actually. This one you want? Only this one? You want to buy this? This one also can possible to mix with others. I No, can. okay, no problem. You Okay. want? I think this type box is okay. Okay, no problem. সেখান থেকে আমরা বিভিন্ন প্রকারের চকলেট প্রায় 8 থেকে 10 কেজি কিনে নিলাম। সোজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের একেবারে ভিতরে আমরা প্রবেশ করলাম। এই জায়গাটাই লস করছে না সামনে যদি জলটা যাবে না মেন রোড देखने क्या देख रहे क्या ये नंबर हो रहा वो दिखा रहा हूँ हाँ ये वो बिल्कुल नहीं दिखा रहा जब लोग ऊपर हाँ जी हेलो अभी अंदर ही बाजी थोड़ा सा दूर है सामने
আলহামদুলিল্লাহ আমরা জান্নাতুল বাকির দিকে রওনা হব। গেট খুলে দিয়েছে, মানুষ হচ্ছে বড় ভিড়। এই জান্নাতুল বাকি হচ্ছে জান্নাতুল বাকির গেট। يلا يا حج يلا يلا يا شاي ده غار قبرستان ده جنة البقيع چوتي داخل طول دي نماز زيجار وصار كده دروازه كلاوي صلى الله عليه وسلم bedenin nereye girmesi baktığında এটা মহিলা সরি মধ্যে দিকে আড়িয়া করতে দারুণ মাঝে মাঝে আবার দিকে আসুন এই ফাইন্ডে আরো বড় রে সব স্বর্ণ মানে স্বর্ণই তো বেশি অতঃপর আমরা সর্বশেষ মসজিদে বেলালে নামাজ পড়ার পর মসজিদে বেলালের ওখানেই মার্কেটে স্বর্ণ মার্কেট, ওখানে আমরা ঘুরলাম ফিরলাম, কিছু কেনাকাটা করে অজু করার পর প্রতিটি মসজিদে খুব সুন্দর একটি পদ্ধতি থাকে। এখানে অজু করার পর হাত এভাবে রাখলে হাতগুলো খুব সুন্দর করে শুকিয়ে যায়, পানিগুলো শুকিয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা উমরার কাজ খুব সুন্দরভাবে পালন করার পর আমরা দেশের উদ্দেশ্যে রওনা হলাম। যারা আমাদের ভিডিওগুলো প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখেছেন, আপনাদের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।